যদি আমি বলি আমার রাসূল কেমন ছিলেন, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি না লম্বা না খাটো। তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন, বিদায় হজের সময়ে 1,40,000 সাহাবা যখন ময়দানে, তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন, ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মোবারক দেখা যায়, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির, সবার উপরে তার মাথা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপালটা ছিল চওড়া শুভ্র, তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, তার চোখগুলো ছিল টানা টানা ভাসা ভাসা, তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত, মানুষ অবাক বিস্ময়ে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে। তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমে সিক্ত হতেন, কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত। তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন, আমাদের মায়েদের ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি চুপটি করে একটু বসুন। নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন, অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী তো সে নবী, হেঁটে গেছেন 1 মাস আগে রাত পথ ধরে, যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন। 1 মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন, স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর, তাদেরকে ডেকে বললেন, ভাইরা, এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে?